যার শরীরের কোনো ব্যালেন্স নেই তার নাম নাকি সাম্যময়। হাসালি বলছি, পদ্মদিঘি ভরাটের কাজটা কত দূর এগোলো? এগোয়নি। এগোয়নি না। না মানে? জানিস কাজটা না হলে তোর ওই নাম সাম্যময় থেকে আমি অন্ধকারময় করে দিতে পারি। আচ্ছা দাদা, আমি কি করবো বলো? কাল ওই গাছ কাটার লোকগুলোকে নিয়ে আমি তো গিয়েছি। হঠাৎ করে ওই পাগলা বাঁড়ুজ্জে কোথা থেকে 4টি ছেলে পুলে জোগাড় করে হুজ্জুতি শুরু করে দিল। এরম করে হাত পা নেড়ে বলছে যে গাছ কাটা চলবে না, দিঘি ভরা চলবে না। জানো, আবার বলছিল যে আমরা যদি ওই জোর করে গাছপালা কাটি তাহলে আমাদের ওই গাড়বে পুড়বে। বলছিল ইনজেকশন দেবে। ইনজেকশন? হ্যাঁ। সে কি রে? হ্যাঁ, কিসের ইনজেকশন? ওই যে যাতে কাজ না করতে পারি ওই জন্য কোর্স থেকে ইনজেকশনের ব্যবস্থা করবে। ও ইনজাংশন, ইনজাংশন। হ্যাঁ, ওটা ইনজাংশন হবে। যেটা বললে সেটাই। আরে শোনো না, আরো বলছি। বলছে আমরা নাকি সমাজের শত্রু, জানো? আরো বলছিল ওই কি সব ওই কি বস্তুতন্ত্র না কি সব তন্ত্রমন্ত্রের কথা। ওই আমরা বাবার না হাঁটি পালিয়ে এসেছি। আরে ওটা বাস্তুতন্ত্র। বাস্তুতন্ত্র কোনো তন্ত্রমন্ত্র নয় রে গাধা। নয়? ওটা হলো একটা ইয়েও তুই বুঝবি না। কিন্তু দিঘিটা বানাতে তো করতেই হবে, আর গাছগুলো কাটতে হবে। না হলে নতুন বছরে নেপোলিয়ান গড়াইয়ের স্বপ্নের প্রজেক্ট নেপোলিয়ান ড্রিম হবে কি করে? জানিস ওটা কত বড় ইম্পর্টেন্ট আমার জন্য? দেখো দাদা, ওসব ডিম ফিম আমি বুঝি না। খালি এটুকু জানি গাছপালা কেটে দিঘি বুঝিয়ে একটা মস্ত বড় ফ্ল্যাট হবে, আর সেখানে খুব দাম দিয়ে কিনে বড় বড় লোকেরা থাকতে আসবে। আর বলছি, জানি কাজটা শুরু করিয়ে দিতে পারলে তোমার পেশা পাবো। দাদা বলছি 1000-5 টাকা অ্যাডভান্স দাও না গো দাদা। অ্যাডভান্স? হ্যাঁ। অ্যাডভান্স কি দেবো রে তোকে? তুই গ্র্যাজুয়েট দিয়ে পালিয়ে আসবি, তোকে আমি অ্যাডভান্স দেবো? দাও না দাদা, লক্ষ্মী দাদা আমার। নিজের জন্য চাইছি না গো। তবে মাকে একটিবার ডাক্তার দেখাতে হবে। ডাক্তারের ফি, পরীক্ষা টরীক্ষা, ওষুধ বিশুধ সব মিলিয়ে দাও না দাদা। তোর মায়ের কি হয়েছে? বুকের ব্যামো গো, খালি হাঁপায়। একটু কাজ করে আর হাঁপায়। সারা রাত ঘুমোতে পারে না, বুকে সাঁই সাঁই করে আওয়াজ হয়। সে দেখে সবাই বলল ওই একবার ডাক্তার মাল দেখে দেখিয়ে নিতে। জানতো কত বড় ডাক্তার। বলিস কি রে? একেবারে ডাক্তার বিক্রম মাল দেখে দেখাবি? জানিস ওর ভিজিট কত? জানি তো দাদা, 2000 টাকা। কিন্তু সে তো তুমি ফেরত পেয়ে যাবে, তাও 10-20 গুণ বেশি। ফেরত পেয়ে যাবো? কি আবল তাবল বকছিস? আরে আবল তাবল নয় গো দাদা, ওই পদ্মদিঘির মাঠে তোমার ফ্ল্যাট হলে ডাক্তারবাবু একটা নেবে বলেছেন দক্ষিণের হাওয়া খাওয়ার জন্য। তখন না হয় উসুল করে নিও। আচ্ছা দাঁড়াও, চা চাইছিল, দাঁড়াও চা আনছি, দাঁড়াও।